হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছে। নিত্য মতো করে আবার নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এটা আমার মিষ্টি কুমড়া কষা নিচ্ছে এখন। একবার আমি আজকে মশলা কষিয়ে নিয়েছি, আলাদা আলাদাভাবে কষাই নিই। এখানে কষিয়ে নেবো একবারে। কষানোর পরে পানিটা দিয়ে দেবো। আপাতত কষাই নিচ্ছি, আপনারা এখানে দেখাবেন। এই যে কষানো হয়ে গেছে, কষানোর সময় মিষ্টি কুমড়া অনেক নরম হয়ে গেছে। কষি মিষ্টি কুমড়া তো অনেক দিনই মিষ্টি কুমড়া শুকলাও এর সাথে খায়, কাটে না। আমিও খাতে চাইনি, পরে আবার চিন্তা করলাম না কাটলে আবার যদি হয়েছে না কাটতে হবে না। এই যে এখন তো দেখা যাচ্ছে কষানোর পরে এই যে যাচ্ছে, কষা কষা হয়ে যাচ্ছে। হালকা পানি দিব, আগে হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিই। এরকম পানি দিয়ে দেবো। একটু মিষ্টি কুমড়া পছন্দ করেন। আমরা মিষ্টি কুমড়া সবসময় খাই না, মাঝে মাঝে খাই। মাঝে মাঝে খেলে ভালো লাগে, সবসময় খেতে ভালো লাগে না। আর এর আগে রেগুলার খেয়েছিলাম, তখন খাই না মিষ্টি কুমড়া। অ্যালার্জির জন্য খাওয়া হয় না, তো মাঝে মাঝে খাওয়া হয়, নিয়ে আসা হয়। আলু দিয়েছি এখানে, কষানো হয়ে গেছে আমার অলরেডি। এখন আমি দিয়ে দেবো পানি, দিয়ে দেবো। অনেকটা নিয়ে এটা হালকা ভেজে নিয়ে তারপরে কষাই। আমি সিদ্ধ করার মতো করে তারপরে ফোড়ন দিয়ে রান্না করি। আমি ওইভাবে রান্না করি না, আসলে এভাবেই আমার ভালো লাগে। কষিয়ে রান্না করলে আমার ভালো লাগে। হয়ে গেছে আমার, এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিব এখন বন্ধুরা। এই যে মাছটা দেওয়া হয়ে গেছে, আগুনটা কমিয়ে দেবে এখন। আমার রান্না এখানে হচ্ছে লাউ শুকনো ভাজি। লাউ শুকনো ভাজি রান্না হয়ে যাচ্ছে প্রায়, এটাও ভাজি করছি। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া প্রচুর রান্না, এটা হয়ে যাচ্ছে। আর 5 মিনিট পরে উঠাই দেবো। ঝোল কমাতে হবে, তো ওই জন্য একটু 5 মিনিট পরে উঠাই দেবো। তারপরে আমার ভিডিও দেখে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।